হাই ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। দিন দিন স্ট্রোক রোগীর সংখ্যা অনেক বেড়েই চলেছে, তাই আজকের ভিডিওটি স্ট্রোক নিয়ে কিছু বলার চেষ্টা করব। আশা করছি খুব সহজে বুঝতে পারবেন স্ট্রোক কী, কেন হয় এবং লক্ষণগুলি কী কী। স্ট্রোক মস্তিষ্কের একটি রোগ। এটা সাধারণত কোনো কারণে মস্তিষ্কের রক্ত সরবরাহ যদি বন্ধ হয়ে যায়, সেটা মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে হতে পারে, অথবা মস্তিষ্কের রক্তনালী ছিঁড়ে গিয়ে মস্তিষ্কের কোনো একটি অংশ রক্ত সরবরাহ ব্যাহত হতে পারে, যার ফলে স্ট্রোকের লক্ষণ প্রকাশ পায়। প্রিয় দর্শক, স্ট্রোক সাধারণত দুই ধরনের হয়, যেমন ইসকেমিক স্ট্রোক এবং হেমোরেজিক স্ট্রোক। ইসকেমিক স্ট্রোক হচ্ছে কোনো কারণে মস্তিষ্কের রক্তনালী ব্লক হয়ে যে স্ট্রোক হয়, সেটাই ইসকেমিক স্ট্রোক। আর হেমোরেজিক স্ট্রোক হচ্ছে মস্তিষ্কের রক্তনালী যখন ছিঁড়ে যায়, তখন এটাকে হেমোরেজিক স্ট্রোক বলা হয়। প্রিয় দর্শক, স্ট্রোকের লক্ষণগুলি জেনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন বুঝতে পারবেন আপনার ফ্যামিলির কারো মাঝে এই লক্ষণগুলি প্রকাশ পাচ্ছে, তাহলে খুব দ্রুত হসপিটালে ভর্তি করিয়ে ট্রিটমেন্ট শুরু করা উচিত। অন্যথায় রোগীর ঝুঁকি বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। লক্ষণগুলি চেনার জন্য ইংলিশে একটা ওয়ার্ড মনে রাখলেই হবে, যেমন FAST, ফাস্ট। F দিয়ে ফেস, অর্থাৎ মুখের কোনো এক অংশ বাঁকা হয়ে যাওয়া। A দিয়ে আর্ম, অর্থাৎ শরীরের কোনো এক পাশ অবশ, অর্থাৎ বাম অথবা ডান হাত পা প্যারালাইজ হয়ে যাওয়া। S দিয়ে স্পেস, অর্থাৎ কথা জড়িয়ে যাওয়া। T দিয়ে টাইম, অর্থাৎ স্ট্রোকের ক্ষেত্রে সময় খুবই গুরুত্বপূর্ণ বিষয়, তাই যত দ্রুত সম্ভব হসপিটালে ভর্তি করানো উচিত। এখন জানবো স্ট্রোক কেন হয়। স্ট্রোক হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে। প্রধান কয়েকটি কারণ জেনে রাখুন। নাম্বার 1, ব্লাডে সুগারের পরিমাণ বেড়ে গেলে, অর্থাৎ অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। নাম্বার 2, ব্লাডে কোলেস্টেরল বেড়ে গেলে। নাম্বার 3, উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার। নাম্বার 4, নিয়মিত ব্যায়াম বা হাঁটাহাঁটি না করার ফলে। নাম্বার 5, খাদ্য অভ্যাস। নাম্বার 6, ধূমপান। নাম্বার 7, হৃদরোগ। যাদের হার্টের সমস্যা আছে, ওনাদের ক্ষেত্রেও স্ট্রোকের ঝুঁকি থাকে। এছাড়াও আরও অনেক কারণ আছে। প্রিয় দর্শক, আশা করছি আজকের ভিডিওটি আপনি স্ট্রোক নিয়ে বেশ কিছু ধারণা পেয়েছেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।